আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। জি ভাই। আন্টি, আমার প্রশ্ন হচ্ছে নারীদের চাকরি বিষয়ে। চাকরি, জি, অনেক মা বোনেরা চাকরি করে, বাড়ি পাবনা, আমার বাড়ি পাবনা থেকে আব্দুল জব্বার বলছি, আমার পাবনা বাড়ি, হয়তো আমার স্ত্রী আমার বোন চিটাগাং চাকরি করতেছে, চাকরি করতেছে, পর্দাই করতেছে, বার্তায় সে পর্দা মতোই করতেছে, কিন্তু তার তো আদার্স অন্যান্য লোকদের সাথে ওঠা বসা কথাবার্তা মিশতে হয় চাকরি ক্ষেত্রে। আচ্ছা, এটা ইসলাম কতটা অ্যালাউ করে? আছে পর্দায়, ঠিক আছে, তারপরে তার সাথে কথা বলতে হয়, তার সাথে মিশতে হয়, ওঠা বসা করতে হয় চাকরি ক্ষেত্রে, এটা কতটা ইসলাম অ্যালাউ করে? মানে পর্দা করেই সে বাইরে কাজ করছে, কিন্তু তার বাসস্থান থেকে সে দূরে কাজ করছে না, সেটি ছিল যে তাকে তো অনেক ধরনের অনেকের সাথে গাড়ি মাহারাদের সাথে চলাফেরা মেলামেশা কথাবার্তা বলে চিটাগাং এসে সে কাজ করছে। আচ্ছা আচ্ছা, এরকম ছিল। হ্যাঁ, এটা আসলে আমরা রাসূলের যুগে যে প্র্যাকটিসটা দেখতে পারি, সেই প্র্যাকটিসটা আসলে কিন্তু কথাবার্তা এটা কিন্তু গায়রে মাহরামের সাথে বলা যায়, এটা একদম নিষেধ না। হ্যাঁ, কিন্তু এটা আসলে একটা সৌন্দর্য বজায় রেখে আসলে এটা করতে হবে। আমরা যদি প্রফেশনালিজম বজায় রেখে, হ্যাঁ অবশ্যই, তিনি যাতে আকৃষ্ট না হন, আমাদের পোশাক, আমাদের কথাবার্তা এবং আমাদের যে দৃষ্টি, সেই জিনিসগুলোর ভিতরে আমরা আসলে পরিমিতি বোধ যেটা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন সেটা। আর কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু পেশা, সেটা কিন্তু আসলে, যেমন আমি নিজেই বলি, আমি যদি চিকিৎসা পেশায় যাই, আমি যদি এই চিকিৎসা পেশাটা আসলে শিখতে যাই, প্র্যাকটিস করতে যাই, তাহলে এইটা কিন্তু অনেকটা ফরজে কিফায়ের মতো, মানে এটা করতেই হবে আর কি, এরকম। মানে সমাজে আসলে কিছু কিছু পেশা আছে যে পেশাগুলো আসলে করতেই হয়। হ্যাঁ, এবং আমাদের দেশে পার্সপেক্টিভে আমি বলি যে মেয়েরা কিন্তু অধিকাংশই মেয়েদের সেবা দিয়ে থাকে। যেমন নার্স, প্যারামেডিক, এরা আসলে অধিকাংশই যে স্বাস্থ্যকর্মী যারা আছেন তারা। তবে চিকিৎসা ছাড়াও অন্য যে পেশাগুলো আছে, সেই পেশাগুলোয় নারী পুরুষের একটা সংমিশ্রণ ঘটে, কিন্তু নারী পুরুষের সংমিশ্রণ ঘটলেই যে সেখানে ফিতনা তৈরি হবে সেটা না। সেখানে কিন্তু আসলে যদি আমার মানে আল্লাহর তাকওয়া জিনিসটা থাকে, মানে আল্লাহর ভীতিটা থাকে, তাহলে আমি পরিমিতি বোধটা বজায় রেখে আমি সেই কাজটা করতে পারি। তার মানে হচ্ছে যে সদা সর্বদা মনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন, আমি ওনার কাছ থেকে কিছুই গোপন করতে পারবো না। আর জনসমক্ষে গায়রে মাহরামের সাথে কথা বলা যেতে পারে, এবং খুব প্রফেশনালি, কারণ রাসূলের যুগে নারী স্বাধীনতা, ওই আমরা যে বইটা দেখি ওইখানে কিন্তু অনেক প্র্যাকটিস আছে, যেই প্র্যাকটিসগুলো পর্দার আয়াত নাজিল হওয়ার আগে এবং পর্দার আয়াত নাজিল হওয়ার পরে, হ্যাঁ, ওইখানে কিন্তু মেয়েরা কাজ করেছে। এবং আমরা জানি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিরাও কিছু কিছু কাজ করেছেন, যেমন বিবি জয়নব, উনি কিন্তু অনেক বেশি দান করতেন। তবে ওনারা কিন্তু গায়রে মাহরামের সামনে তাদের আসেননি, এবং ওনারা কিন্তু ফতোয়াও দিয়েছেন, ওনারা ফতোয়া দিয়েছেন, ওনারা হাদিস বর্ণনা করেছেন, কিন্তু ওনারা গায়রে মাহরামের সাথে সামনে যাননি। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খুব নিম্ন স্বরে কথা বলতে, যাতে তাদের আওয়াজ, গলার আওয়াজ বাইরেও না যায়। আসলে এগুলো হচ্ছে আমাদেরকে আল্লাহ তাআলার, কিন্তু সাধারণ যে সাহাবী তারা অনেক কাজ করেছেন। কারণ কোরআনের কিছু আয়াত আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মুল মুমিনিনদের জন্য, আর কিছু আছে সাধারণ নারীদের জন্য। তা সাধারণ নারীদের জন্য, এবং যখন মানে কিছু ক্ষেত্র আছে যখন আসলে আমাদের দেশের পার্সপেক্টিভেই আমি যদি বলি, একটা নারী কিন্তু সেখানে ছাড়া আর কেউ নাই। হ্যাঁ, যেমন জুলাই গণ অভ্যুত্থানে আমি একটা এরকম কেস মানে পেপারে পেলাম যে বাসার ভিতরে মা, দুই স্ত্রী এবং দুই মেয়ে এবং হাজব্যান্ড, এবং গুলিটা যখন আসলো হাজব্যান্ডটা মারা গেল, তাহলে সেইখানে মা, স্ত্রী এবং দুই মেয়ে, ওদের জন্য তো মানে এটা তো একদম তখন কাজ করতেই হবে, কাউকে না কাউকে হাল ধরতেই হবে। মানে ওই পরিবারের কিন্তু পুরুষ আসলে একদম চলে যাচ্ছে ডিস্টেন্ট রিলেশনে। হ্যাঁ, এবং আমি যদি চিন্তা করি যে আমি যে পড়াশোনাটা করলাম, সেই পড়াশোনাটার হক আদায় করার জন্য আমাকে কিন্তু কিছু সার্ভিস দিতে হবে।